চৌঠা জুলাই 1952 সাল মহিলা সাঁতারু ফ্লোরেন্স চ্যাডউইক, যিনি কিনা এর আগে ইংলিশ চ্যানেলও পার হয়েছিলেন, তিনি চেষ্টা করছিলেন ক্যাটালিনা প্রণালী পার হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনের যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটা খুব একটা ভালো ছিল না। চারিদিকে ঘন কুয়াশায় ভরা ছিল, তার সাথে ছিল হাড় কাঁপানো ঠান্ডা। এর মধ্যে উনি সাঁতার কাটছিলেন এবং তার সাথে সাথে ছিল হাঙরের আক্রমণেরও ভয়। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন পাড়ে পৌঁছানোর, কিন্তু কিছুতেই জানি তিনি পাড়ে পৌঁছতে পারছিলেন না। প্রাকৃতিক পরিবেশ খুবই খারাপ ছিল। উনি যখনই মাথা তুলে দেখতে চাইছিলেন যে পাড় কতটা দূরে আছে, সে কিন্তু দেখতে পাচ্ছিল না, কেননা সামনে ঘন কুয়াশায় ভরা। এর সাথে তার চোখে যে চশমা ছিল সেই চশমাতেও জল ভর্তি হয়ে গিয়েছিল, যার ফলে ঘন কুয়াশা এবং প্রাকৃতিক অন্যান্য বিপর্যয়ের জন্য সে তার পার কোনোভাবেই দেখতে পাচ্ছিল না। এবং এক সময় চেষ্টা করতে করতে উনি কিন্তু হার মেনে নেন এবং তিনি ওনার সাঁতার বন্ধ করে দেন। তখন তাকে ওখান থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয় এবং পরে যখন ভালো করে দেখা হয়, উনি তার লক্ষ্য থেকে মাত্র আধ মাইল দূরে ছিল, অর্থাৎ খুবই কাছাকাছি এসে উনি কিন্তু ওনার হাল ছেড়ে দেন। এবং সেটা একমাত্র ঘটেছিল উনি যেহেতু ওনার লক্ষ্য অর্থাৎ পার দেখতে পাচ্ছিল না। তা বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু এরকম ঘটনা ঘটে। আমরাও আমাদের লাইফে যখন আমাদের যে উদ্দেশ্য আছে অথবা আমাদের গোল আছে সেইটা আমরা দেখতে পাই না, তখন দেখা যায় যে আমরা মাঝপথেই আমাদের হাল ছেড়ে দিই। এবং আমাদের কাছে যদি আমাদের উদ্দেশ্য দৃশ্যমান হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অত সহজে হাল ছাড়ি না, কেননা আমরা বুঝতে পারি যে আমরা আমাদের লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর আমাদের যদি কোনো লক্ষ্যই না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু আমাদের কাছে কোনো লক্ষ্যই নেই অথবা আমাদের লক্ষ্য কত দূর সেটাই আমাদের জানা নেই, সেখানে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি হার মেনে নেব। তাই এই ছোট গল্প আমাদের একটা জিনিসই কিন্তু শেখায়, আমাদের সবার আগে প্রয়োজন আমাদের একটা গোল সেট করা এবং সেই গোলের দিকে আমাদের দৃষ্টি অবিচল রাখা। আমরা যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই, তাহলে কিন্তু দেখা যাবে আমরা আমাদের জীবনে সাকসেস কোনোদিনই পাবো না, অথবা আমরা সাকসেসের কাছাকাছি গিয়েও আমরা হার মেনে নেব।